বিএনপি 2016 সালে প্রথম 10 দফা রূপরেখা দিয়েছিল এই রাষ্ট্রকে সংস্কার করার জন্য। এরপরে 2022 সালে 27 দফা কর্মসূচি দিয়েছিল। তারপরে সর্বশেষ 2023 সালে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলির সাথে, যারা সরকার বিরোধী দল ছিল, সেখানে জামাত ইসলাম, সেখানে আপনার ওই সিপিবি, সেখানে ওই যে ডক্টর কামালের দল, অলি আহমেদের দল, ওই আমাদের মান্নান ভাইয়ের দল সহ বিভিন্ন, যে জুনায়েদ সাকির দল সহ বিভিন্ন দলের সাথে যারা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে সংযুক্ত ছিল, তাদের সাথে পরামর্শ করে 31 দফা রূপরেখা প্রণয়ন করেছে। 31 দফা এই রূপরেখার প্রথম দফায় হচ্ছে যে বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেই জন্য একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য যেটি প্রয়োজন, সেটি হচ্ছে প্রথম দফা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। যে সরকারে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টির কোন দলের মানুষ থাকবে না, সেই দলে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে একটি সরকার হবে এবং এই সরকার সুষ্ঠু সুন্দর পরিবেশে সকলের কাছে গ্রহণযোগ্য এবং নিরাপদ একটি নিরপেক্ষ নির্বাচন, বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন করবে, যার মাধ্যমে মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে নির্ভয়ে, এবং সেই জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে। এইটি হচ্ছে প্রথম দফা। এই 31 দফার ভিতরে রয়েছে, আপনারা জানেন যে বিগত 15 বছরে বাংলাদেশের পুলিশকে আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনীতে পরিণত করা হয়েছিল। এই পুলিশকে কিভাবে পুলিশ বাংলাদেশের মানুষের সেবায় আসতে পারে, সেই জন্য মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে একটি নিরপেক্ষ পুলিশ প্রশাসন গড়ে তুলবে, যে পুলিশ প্রশাসন বাংলাদেশের জনগণের সেবা নিশ্চিত করবে। আপনারা জানেন যে বিগত 15 বছরে বাংলাদেশের আদালতগুলিকে কলঙ্কিত করা হয়েছিল। নিম্ন আদালত থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত সকল জায়গায় দলীয় বিচারপতি বসিয়ে বাংলাদেশের মানুষের ন্যায় বিচার পাওয়ার যে অধিকার, সেইটাকে নষ্ট করে দেওয়া হয়েছিল। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, এসকে সিনহা, তাকেও শেখ হাসিনা রেহাই দেয়নি। সে জানের ভয়ে, শেখ হাসিনার ভয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়েছে এবং বাংলাদেশের হাজার হাজার মানুষকে নির্বিচারে ধরে নিয়ে তাদের উপর বিনা বিচারে হত্যা করা হয়েছে, কিন্তু আদালত মানুষের বিচার পাওয়ার অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। সেই কারণে বিএনপি বলেছে যে বাংলাদেশের আইন আদালতগুলিকে নিরপেক্ষ করা হবে, যাতে মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়। তারপরে আপনারা জানেন যে বিগত 15 বছরের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষার পরিবর্তে শুধু শেখ মুজিবুর রহমানের নামে বন্দনা শেখানো হতো, জয় বাংলা আর জয় বঙ্গবন্ধু স্লোগান শেখানো হতো, শিক্ষার কোনো পরিবেশ ছিল না। সেই জন্য বিএনপি বলেছে এই শিক্ষা ব্যবস্থা বাতিল করে উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে চালু করবে, যে শিক্ষার মধ্যে দিয়ে মানুষ হাতে কলমে কাজ শিখতে পারবে। এই শিক্ষার মধ্যে দিয়ে মানুষ শিক্ষা শেষ করে বেকার থাকবে না, সে যে কোনো কাজ করে জীবিকা নির্বাহ করতে পারবে। কেউ টেকনিশিয়ান হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ইলেকট্রিশিয়ান হবে, কেউ টেক্সটাইল ইঞ্জিনিয়ার হবে, বিভিন্নভাবে মানুষকে দক্ষ করে গড়ে তোলা হবে এবং এই দক্ষ জনশক্তি আমরা বিদেশে পাচার করে, বিদেশে রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। এইটি বিএনপি বলেছে উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা চালু করবে। বিএনপি বলেছে, আপনারা জানেন যে বিগত 15 বছরে বাংলাদেশের সীমান্তগুলো অরক্ষিত ছিল, কারণ বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আন্তর্জাতিক আধিপত্যবাদী শক্তি ভারতের তাবেদার বাহিনীতে পরিণত করা হয়েছিল, যে কারণে সীমান্তে আমাদের কৃষক ভাইদেরকে যখন ওই বিএসএফ হত্যা করত, আমাদের সেই বিজিবির জওয়ান ভাইরা কোনো প্রতিবাদ করতে পারত না, কারণ শেখ হাসিনা নিজেই ছিল
ভারতের আধিপত্যবাদী শক্তির ক্রীড়ানক, একজন ক্রীতদাস। এই জন্য বিএনপি বলেছে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করে গড়ে তোলা হবে, যাতে করে ওই সীমান্তে আমার বিজিবি বাহিনী ওই বিএসএফ এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে, যাতে করে সমুদ্র সীমায় ভারতীয় যে মাছ চোরেরা মাছ চুরি করে এবং ভারতীয় নৌবাহিনী সেখানে যে বাংলাদেশের জলসীমায় ঢুকে যায় সেইখানে যাতে প্রতিরোধ গড়ে তুলতে পারে আমার বাংলাদেশের নৌবাহিনী, সেই ব্যবস্থা করা হবে। আমরা এই 31 দফা রূপরেখা জনগণের মাঝে এর জন্য প্রচার করছি যে অনেকে এই বিষয়ে জানে না আমরা বিএনপি কি করতে চাই। কারণ বিএনপি বাংলাদেশের বিগত 15 বছরের যে দুঃশাসন, এই দুঃশাসনে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি নষ্ট হয়ে গেছে। সেই কারণে বিএনপি নির্বাচন অফিস সহ এবং দুদক সহ বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের বিচার বিভাগ, বাংলাদেশের ব্যাংকিং খাত সহ সর্ব বিষয়ে সংস্কার করে বাংলাদেশকে নতুন একটি সাম্য, মানবিক এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে সকল ধর্মের, সকল মতের, সকল গোত্রের মানুষ নির্দ্বিধায় বসবাস করতে পারবে স্বাধীনভাবে এবং বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে পরিণত করবে। এটাই হচ্ছে বিএনপির প্রধান লক্ষ্য এবং বিএনপির প্রধান কাজ।